কালকে টেস্ট পরীক্ষা আসিস নি কেন? কি সমস্যা কি? হ্যাঁ, কথা কানে জানে না। বাপ মা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, তাদের পয়সা দাম আছে না? হ্যাঁ, ভালো কোশনে এক ফাঁকিবাজি দিলে নিজে ধরা খাবে। হ্যাঁ, এই যে আমি এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা ক্লাস করাচ্ছি, এটা কি দাম নেই? পড়াশুনো করলে ঠিক মতো কর, না হলে বাদ দিয়ে দে। সমস্যাটা কি? কালকে আসিস নি কেন? পরীক্ষার ফিস জোগাড় হয়নি। হঠাৎ তো চাপ দেয় তোরা। পরীক্ষার পিছনে কি আমাকে বলা যেত না? অনেক জায়গায় চেষ্টা করছে। আমরা চেষ্টা করতে পারিনি, সেটা আমাকে বলা যেত না? ওকে দেখি আমি কি করছি, মারে কি বসে। এই ভেঙে পাইছিস? দেখা মতো তুই ক্লাসে সবচাইতে ভালো ছেলে, তো ভালো রেজাল্ট করবি, তো অনেক বড় হবি। মন দিয়ে পড়াশোনা কর। এর ঘাস এই এই ছেলে, এই কি সিগারেট খাচ্ছ? একটু আড়ালে গিয়ে খাও। তো কি করব? জোয়াকে গিলে ফেলা যাবে? কাকা আর তা কথা শুনেন, আপনি বাপের বয়সী বইলা ইমোশনাল হলেন না তো। আর শুনেন, আপনার যদি এত সমস্যা হয়, আপনি বাসায় বয়ে চা খান। এই বেয়াদব, তুমি একটা এই বইরা মুখ সামলায় কথা বললে না, পাসপোর্ট ছাড়াই কিন্তু ভিসা কনফার্ম করে দিব। উনি আমাকে স্যার একজন মুরব্বী মারা করে জানতো ভাই, জান 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 জান। আবার কি করতেছে? এগুলো কি স্টুডেন্ট? হাই হ্যালো। মোনা, আমি রাফি। আমরা একসাথে পড়াশোনা করেছি। ও রাফি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি বই নিতে আসছিলাম। আমি এখানে জব করি আর একটা বিজনেসে ট্রাই করছি। গুড লাক। হেল্প লাগলে আমাকে জানাবেন। শিওর। আচ্ছা রাফি, এখন তো লাঞ্চ টাইম, চলো না একসাথে লাঞ্চ করি। শিওর। রাফি, তুমি কিন্তু আগের মতোই আছো। কেমন? ভার্সিটিতে আমাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে, এখন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো। আমি তো তোমার সামনেই বসে আছি। তুমিও ঠিক আগের মতোই আছো। কেমন? ঠোঁট কাটা। তো বিয়ে করছো? না, গার্লফ্রেন্ডই তো নাই। থাকা উচিত। তবে আমার ইচ্ছা জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব। আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ বন্ধু, আমার মোবাইলে একটু 2000 টাকা পাঠাতে পারবি? 1000 টাকা দিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে। বিলটাকে আমার শেয়ার করতে পারে? শিওর। তোমার জীবনে এখনো কেন সফলতা আসছে না জানো? প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান, আর এখন তোমার জীবনে একজন নারীর প্রয়োজন। তুমি বিয়ে করবে আমাকে এখন? স্যার, আপনাদের মতো রিটায়ার্ড করা মানুষদের সমস্যাটা কি জানেন? আপনাদের তো কোনো কাজ কাম নাই, প্রত্যেক দিন এই অফিসে আসা আপনার একটা অভ্যাস হয়ে গেছে। কি করবো বলেন? কি দয়া করে সই করে ফাইলটা ছেড়ে দেন না। আর একটা খরচের ব্যাপার আছে, তো খরচটা দিলেই তো আপনার ফাইলটা পাস হয়ে যায়। আমার কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা স্যার, অন্যদিন আসেন, ভাবেন বিষয়টা নিয়ে। আসি তাহলে। হ্যাঁ বলেন। আমি অলরেডি যশোরে গিয়েছি, আমি জানি ওনার লাস্ট পোস্টিং যশোরে ছিল। এরপরে উনি কোথায় গিয়েছে এটা যদি জানতে পারেন তাহলে আমাকে ইনফরমেশন দেন। আসলে আমার তো মানুষটাকে দরকার, ওনার পেনশন রিলেটেড কোনো। কাশন স্যারকে এখনো খুঁজে বেড়াচ্ছ তাই না? যদি পাওয়ার হতো তাহলে তুমি পেয়ে যেতে। আমার কেন জানি মনে হয় না, উনি বেঁচে আছেন। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি একটা বারও আমার সাথে আমার দেখা। কেমন দেখে ডাক্তার? আসবো কিছুদিন? কি যে বলেন স্যার, ওষুধ লিখে দিয়েছি, খেয়ে নেবেন। আর আপনার হার্টের অপারেশনটা করা দরকার। খরচ কত লাগবে? লাখখানেক টাকা জোগাড় করে রেখেন। আসসালামু আলাইকুম স্যার। পায়ে হাত দিয়ে সালাম করছো না? ছাত্র ছিলে? আপনার ছাত্র ছিলাম স্যার। আমি রাফি স্যার, 2010 ব্যাচ। রাফি? চিনতে পেরেছেন স্যার? রাফি স্যার। আপনি আমার বাসায় যাবেন, দুপুরে খাবেন স্যার ওখানে। রাফি মানে যাকে আমি সেই এখন হয়েছিলাম। আপনি ওকে চর মেরেছিলেন, আমাকে শাসন করে, তখনই আমি ভেঙে পড়তাম। আমার সেই চরের কথা মনে পড়ে যেত স্যার। কেউ চর খেয়ে বিপদে চলে যায়, কেউ চর খেয়ে জীবনের ঠিকানা খুঁজে। চলেন স্যার, বাসায় গিয়ে বাকি কথা বল। দুর্ভাগ্য যে আজ অব্দি আমার ম্যাডামের সাথে একবারও দেখা হয়নি। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। সে তার কানের দুল বিক্রি করে আমার পরীক্ষার রেজিস্ট্রেশনের খরচ দিয়েছিল। এখন কোনো ছাত্রী যদি ফি দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, আমি চিকিৎসার টাকা কত ছাত্রকে তুলে দিয়েছে। খুব কষ্ট হয় জানিস, শেষ জীবনের চিকিৎসাটাও করতে পারি।
আমরা ম্যাডামকে হারিয়ে যেতে দেবো না স্যার। তেমন কিছু করবো যাতে তার আত্মা শান্তি পায়। কি রাতে তুমি তো আজকে মহা খুশি, স্যাররে ফাইনালি পেয়ে গেছো। কি দেখছো? ও ছেলে কোন একটা অফিসে জানি চাকরি করে, বেতন পায়, তারপর আবার কমিশন। তো বোঝাই সব থাক, মেয়েদের এমনি ভালো, কিন্তু তারা যোগাযোগ করে না আপনার সাথে? লোকে পরে ওই পয়সাতে আমি বাঁচতে চাই না। স্বভাবে বাবা মারা প্রত্যেক দিন মারা যায়, ছেলে মেয়ের ভালোবাসা মায়া এগুলো ছাড়া। সরি, তোমার মনটা খারাপ করে দিলাম নাকি? বাবা রাফি, ওই বলে যাচ্ছি তোমার সঙ্গে, কিন্তু ওই কে গাল মন্দ করো না। স্যার আমি আপনার ছাত্র, আমি এসব কখনোই বলি। মতি, তাদের জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসো। আমি চা খেতে আসিনি। স্যার গুরুজন, মুরব্বী মানুষ, উনি যদি চা না খান বেয়াদব মনে হবে। আপনি সেটাই, আপনিও তো একদিন রিটায়ার করবেন না? যেমন লাগবে আপনার শেষ বয়সে এসে যদি ডেস্কের পর ডেস্ক ঘুরে বেড়ান নিজে আদায় করার জন্য, নিশ্চয়ই ভালো লাগবে না। এখানে যে সকল মানুষ আসে সবাই বৃদ্ধ, শিক্ষক, তাদেরকে এরকম অপদস্থ করার কোনো মানে হয় না। সরি, ডকুমেন্টসগুলো রেডি করে দিবেন আগামী সপ্তাহের মধ্যে। স্যার ক্ষমা করে দিবেন। আমি মনের মধ্যে কখনো কোনো রাগ রাখি না। আপনাকে শুধু একটা অনুরোধ করি, কোনো বয়স্ক মানুষকে না একটু হয়রানি করবেন। যে মনের ভিতরে শপথ করে দেখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। পুরনো দক্ষ একজন স্টাফ আমাদের। তাই বলে এরকম একটা করাপ্টেড লোককে কন্টিনিউ করাবে? ভাগ্য ভালো তুমি ধরতে পেরেছিলে, এর জন্যই তো বলি এত প্রোডাক্ট কেন ডিফেক্ট হয়। পয়সা খেয়ে ম্যানুফ্যাকচারিং এ ঘাপলা করতো। তুমি ওকে পাঠাও আমার কাছে এখনই এক্ষুনি ভাইয়া। ওকে। তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছো। এখন পর্যন্ত তুমি কোনোদিন ফুল সিদ্ধান্ত নেওনি। নিয়তির কি খেলা মোনা, জীবনে আমার বাবা মাকে সেবা করার সুযোগ পাইনি। আর এদিকে সৈকত সাহেব মহাপুরুষের মতো বাবাকে এক ঘোড়া করে রেখেছে। ফুর্তিতেই আছেন, কিন্তু বাবা কোনো খেয়াল নেই। মানুষ কিভাবে পারে এমন করতে? আমার স্যারটার জন্য আমার খুব খারাপ লাগে, যিনি সারাটা জীবন তার ছাত্রছাত্রীদের জন্য সর্বস্ব দিয়ে গেছেন। সুন্দর সততার সমাজ গড়ে তুলতে পারে একজন মহিলা তার স্বামীর কথায় অজানা দরিদ্র ছাত্রের জন্য কানের দুল বিক্রি করে দিতে পারে। ভাবি বাবা, টাকাটা জোগাড় হয়েছে, অফিসে গিয়ে টাকাটা দিয়ে রেজিস্ট্রি করেন। যা, টাকাটা ছিল না তো ম্যাডাম, এই যে কানের দুল বিক্রি করে টাকাটা জোগাড় করে দিস। পরীক্ষা হবে তার আগে গিয়ে পায়ের দিয়ে সালাম করে আসিস। কিন্তু আমার এই স্যারের আদর্শে, তোমার ভালোবাসায় আমি আলোর পথে আসতে পেরেছি। কি হয়েছে বলছো? রাফিকে তুই কি করে চিনিস? তুই আমাকে খুলে বলতে সব। দিস ইজ ইউর টার্মিনেশন লেটার, ইউ আর ফায়ার্ড। স্যার আমি বুঝতে পারছি না আমি ক্ষতি করেছি যে কোম্পানি থেকে বাদ দিতে হবে। আমি তো সবসময় আপনাদের কাছাকাছি থেকে কাজ করেছি। কখনো কখনো দূর থেকে ভালো মানুষকে চেনা, আবার কখনো কখনো খারাপ মানুষ পাশে বসে ক্ষতি করলেও তাকে চেনার উপায় থাকে। না, আমি কখনো যাবো না। তুই তো আমাকে দেখতে আসিস, তুই তোর স্বার্থ উদ্ধার করার জন্য আসছিস। তুমি একবার বললেই আমি আমার চাকরিটা ফিরে পাবো। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে ছেড়ে আর যাবো না। দরকার হলে আমি দিনমজুরি করবো, আমি তোমার অবাধ্য হবো না। আমি তোমার সাথে থাকতে চাই। স্যার বসেন না প্লিজ। কি হয়েছে স্যার? তুই শুধু বলছিলি না, আমি যে তোকে এদিন থাপ্পড়টা না মারতাম তাহলে তোর পড়াশোনাটা হতো। তবু যদি শাসনটা না করতাম তো বড় হতে পারতিস না। জি স্যার। স্যার আপনার সেদিনকার শাসন আমাকে আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে। শিক্ষকদের শাসন তাদের জীবনটা পাল্টে দেয়, আর কখনো কখনো উল্টোটাও। তোর একটা শাসন আমার জীবনটাকেও পাল্টে দিয়েছে। স্যার আমার শাসন? ওই যে সৈকত আমার ছেলে বরখাস্ত করে দিয়েছি, বেশ ওর ভুলটা বুঝতে পেরেছি, আমার কাছে আমার ছেলে ফিরে এসছে। আমি শুধু চেয়েছিলাম ওর ভুলটা বুঝতে পারুক। রাফি, তুই আমার একটা ছেলে, ওকে একবার বাবা বলে জড়িয়ে ধরবে। বাবা, বাবা, বাবা